প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগতম এনামস অনলাইন ক্লাসের 10 মিনিট সিরিজে। তোমাদের প্রতিটি সেকেন্ড আমাদের কাছে মূল্যবান, তাই কোনো সময় অপচয় না করে মাত্র 10 মিনিটে কিভাবে একটি সমস্যার সমাধান করা যায় তা দেখাবো আমরা এই সিরিজে। আজ আমরা জানবো পরীক্ষায় কমন না পড়লেও কিভাবে সহজ ভাষায় চমৎকারভাবে গুছিয়ে স্টেপ বাই স্টেপ একটি চমৎকার ইনফর্মাল ইমেইল লেখা যায় এবং তোমার বন্ধুর চাইতেও অনেক বেশি মার্কস অর্জন করা যায়। তো বন্ধুরা, রেডি তো? তোমরা যারা ক্লাসে প্রথম জয়েন করেছো প্লিজ সাবস্ক্রাইব করো, আর ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকলে অনেক অনেক ধন্যবাদ। পরীক্ষায় সহজে ইমেইল লেখার টেকনিক নিয়ে আমাদের বিস্তারিত একটি ক্লাস আছে। ইমেইলে তোমার যদি ধারণা খুব একটা ভালো হয়ে না থাকে তাহলে উপরের আই বাটনে ক্লিক করে আমাদের ক্লাসটি দেখে নাও, ইমেইল তোমার জন্য অনেক সহজ হয়ে যাবে। তো বন্ধুরা, আমি যখন তোমাদের মতো স্টুডেন্ট ছিলাম তখন পরীক্ষায় ইমেইল লেখার সময় স্পেসিফিক কোনো স্ট্রাকচার ফলো করতাম না। প্রশ্ন পাওয়া মাত্রই মনের খুশিতে উত্তর লিখে দিয়ে চলে আসতাম, আর পরবর্তীতে ভালো মার্কস না পেয়ে খুব মন খারাপ হতো। স্যারদের প্রতি মনে মনে খুব রাগ হতো। মনে মনে ভাবতাম স্যাররা ইচ্ছে করেই আমাকে খুব কম মার্কস দেন। আর এখন যখন শিক্ষকতা করছি তখনও একই অভিজ্ঞতার সম্মুখীন হচ্ছি। আমাদের শিক্ষার্থীরা ভাবে শিক্ষকরা মনে হয় ইচ্ছে করে মার্কস কম দেন। তারা কম মার্কস পায় কারণ তারা অনেকেই ইমেইল লিখতে নির্দিষ্ট কোনো স্ট্রাকচার ফলো করে না। তো যে কথা বলছিলাম, আমিও প্রথম দিকে ইমেইলে খুব কম মার্কস পেতাম। পরবর্তীতে আমার প্রিয় একজন শিক্ষক, যিনি দেশের বাইরে থেকে পড়াশোনা করে এসেছিলেন, তিনি আমাকে ইমেইল লেখার চমৎকার একটি কৌশল শিখিয়ে দেন। থ্যাংক ইউ স্যার। সত্যি বলতে কি, স্যার সেদিন আমাকে না শেখালে আমি জানতামই না যে ইমেইলের এত চমৎকার একটি স্ট্রাকচার রয়েছে, আর সেটি ফলো করে খুব সহজে ইমেইলের অ্যান্সার করা যায়। আমি এখন তোমাদের সামনে ইমেইল লেখার সেই দুর্দান্ত স্ট্রাকচারটি স্টেপ বাই স্টেপ তুলে ধরবো। তো বন্ধুরা, কমেন্টে তোমরা সবাই তোমাদের ইমেইল অ্যাড্রেসটি দিয়ে দাও। কেন ইমেইল অ্যাড্রেস দিতে বলছি? একটি চমক তো আছে, সেই চমকটি জানার জন্য ক্লাসের শেষ পর্যন্ত ক্লাসটি করে যাও। একটি ইনফর্মাল ইমেল লেখার প্রক্রিয়াকে আমরা সাধারণত 4টি ভাগে বিভক্ত করতে পারি। নাম্বার 1, ইমেইলের সাবজেক্ট অ্যান্ড অ্যাড্রেস অংশ, যেখানে আমরা ফর্ম, টু, ডেট, সাবজেক্ট লিখি। 2, ইন্ট্রোডাকশন পার্ট, যেখানে আমরা সম্ভাষণ জানাই, প্রাপক কেমন আছে, কি করছে তার খোঁজ খবর নেই এবং আমাদেরও খোঁজ খবর দেই। 3, ইমেইলের মূল অংশ, এখানে আমরা পারপাস অফ রাইটিং লিখি, তারপর সেই পারপাসটির প্রতি আমাদের সাপোর্ট, রিয়াকশন, ইমোশন যুক্ত করি। তারপর আমরা ইনভাইট অর রিকোয়েস্ট যুক্ত করি। এরপরে মেইন পার্টের শেষের দিকে এসে একটি উইশ দিয়ে ইমেইলটি শেষ করি। 4 নম্বরে ক্লোজিং পর্ব, আমরা এখানে প্রাপকের উপর ভিত্তি করে একটি ক্লোজিং স্টেটমেন্ট লিখি, এরপরে আমাদের ইমেইলটি সাইন করে দেই। ব্যাস, হয়ে গেল আমাদের ইমেইল লেখা। প্রিয় বন্ধুরা, আমরা এবার স্টেপ বাই স্টেপ উদাহরণ সহ দেখব। পরীক্ষায় ইমেল অ্যান্সার করার আগে প্রথম কাজ হলো কালেক্ট দ্য ইনফরমেশন ফ্রম দ্য কোয়েশ্চেন। প্রশ্ন থেকে ইমেল সংক্রান্ত সবগুলো তথ্য খুঁজে বের করো, যেমন হু, হোম, হোয়েন, হোয়াই, অর্থাৎ কে ইমেল করছে, কাকে করছে, কখন করছে এবং কেন করছে। আমরা ইমেইলের একটি প্রশ্ন থেকে দেখাচ্ছি। Imagine you are Hassan or Hasina. You have stood first in the annual exam and your class is going to start soon. You need some money to buy new books. Now write an email to your father for sending you some money. এই ইমেল থেকে আমরা খুঁজে বের করব হু, কে পাঠাচ্ছে, হাসান পাঠাচ্ছে। হুম, কার কাছে পাঠাচ্ছে, তার বাবার কাছে পাঠাচ্ছে। ওয়েন, কখন পাঠাচ্ছে, এখানে উত্তর লেখার বর্তমান সময়টি দিয়ে দিলেই হবে। হোয়াই, কেন পাঠাচ্ছে, কিছু টাকার জন্য পাঠাচ্ছে, যেটি আমাদের পরবর্তীতে সাবজেক্ট হবে। এবার পরীক্ষার খাতায় প্রথমে বক্সগুলো এঁকে নেব। তারপরে প্রথম বক্সে হাসানের ইমেল, দ্বিতীয় বক্সে তার বাবার ইমেল, তৃতীয় বক্সে প্রথমে ডে, কমা, তারপর মান্থ ও ডেট, কমা, তারপর ইয়ার, কমা, তারপর কারেন্ট টাইম লিখব। চতুর্থ বক্সে চুজ আ সুইটেবল সাবজেক্ট দ্যাট সামারাইজ ইউর ইমেল। সাবজেক্ট এমনভাবে লিখতে হবে শুধু সাবজেক্ট পড়েই যাতে বোঝা যায় ইমেলটি কোন সম্পর্কে লেখা হয়েছে। যেহেতু ইমেলটি বাবার কাছে টাকা চেয়ে লেখা, তাই আমরা সাবজেক্টে লিখব রিকোয়েস্ট ফর সেন্ডিং মানি। তো বন্ধুরা, এতক্ষণে আমাদের ইমেইলের 3 ভাগের 1 ভাগ লেখা শেষ। এরপর আমরা চলে যাব ইমেইলের শুরুর অংশে, যাকে বলা হয় ইন্ট্রোডাক্টরি পার্ট। অলওয়েজ ওপেন অ্যান ইমেল উইথ এ গ্রিটিং। বন্ধুর কাছে লিখলে গ্রিটিং হবে হাই হাসান, হাই জামাল, হ্যালো মার্গারেট ইত্যাদি। কিন্তু আমরা যেহেতু বাবার কাছে লিখছি, তাই আমরা গ্রিটিং লিখব ডিয়ার ফাদার। এরপর এক্সচেঞ্জ ইউর আপডেটস, অর্থাৎ তুমি যার কাছে লিখছো তার বর্তমান অবস্থা জানতে চাও,
এবং তোমার বর্তমান অবস্থাও জানিয়ে দাও। আমরা বাবার কাছে লিখছি, তাই আমরা প্রথমে বাবার খোঁজ খবর নেব, এরপরে নিজেদের খোঁজ খবর দেব, তাকে আমাদের পরীক্ষার ফলাফল এবং ক্লাস শুরুর খবর জানিয়ে দেব। I hope you are doing well. I am also well. You will be very glad to know that I have stood first in the annual exam and my new session will start soon. 3 সেন্টেন্সে আমাদের ইন্ট্রোডাক্টরি পার্ট শেষ। এরপর আমাদের ইমেইলের মাঝের অংশ। মাঝের অংশের শুরুতে স্টেট ইউর পারপাস অফ রাইটিং, অর্থাৎ তুমি ইমেইলটি কেন লিখছো তা খুব সুন্দরভাবে স্পষ্ট করে এক লাইনে জানিয়ে দাও। এটি আমাদেরকে খুব ভালোভাবে ভেবেচিন্তে লিখতে হবে। আমরা বাবার কাছ থেকে টাকা চাওয়ার জন্য লিখছি, তাই আর কথা না বাড়িয়ে টাকাটা চেয়ে ফেলবো। নাও আই নিড 5000 টাকা টু বাই সাম বুকস অফ মাই নিউ ক্লাস। আমাদের ইমেইলের পারপাস লেখা শেষ। এরপর আমরা এই পারপাসটার প্রতি সাপোর্ট, রিয়াকশন, ইমোশন জানিয়ে দু একটি সেন্টেন্স লিখব। এটাই আমাদের মূল কথা বলার জায়গা। প্রশ্নের চাহিদা মতো এখানে লিখতে হবে। আবার বলছি, এই কথাগুলো তোমাকে প্রশ্নের সাথে মিল রেখে ভেবেচিন্তে লিখতে হবে। তো আমরা টাকা প্রয়োজন হওয়ার আরও একটি কারণ জানিয়ে লিখব, I have to pay some money as my session charge too. এরপর চলে আসবো আমরা ইমেইলের শেষ অংশে। এখানে প্রশ্ন অনুসারে তোমরা একটি ইনভাইটেশন অথবা রিকোয়েস্ট যুক্ত করবে, অর্থাৎ তোমার ইমেইলের গ্রহীতাকে কিছু একটা করার জন্য আমন্ত্রণ অথবা অনুরোধ করবে, যাকে বলা হয় কল টু অ্যাকশন। আমরা যেহেতু বাবার কাছে টাকা চাইছি, তাই অনুরোধ করতে বলবো, সো প্লিজ সেন্ড মি দ্য অ্যামাউন্ট অ্যাজ আর্লি অ্যাজ পসিবল। আমাদের ইমেইলের মেইন বডি লেখা শেষ। এবার ইমেইলের ক্লোজিং, অর্থাৎ ইমেইলের শেষ পর্যায়ে। এখানে রয়েছে ছোট ছোট 3টি ধাপ। প্রথমত অ্যাড এ উইশ, অর্থাৎ একটি শুভকামনা জানিয়ে দাও। এরপরে এন্ড ইউর ইমেল উইথ এ ক্লোজিং স্টেটমেন্ট। এরপরে সাইন দিয়ে তোমার ইমেইলটি শেষ করে দাও। আমরা বাবার কাছে লিখছি, তাই আমাদের উইশিং লাইন হবে উইথ বেস্ট রিগার্ডস টু ইউ অ্যান্ড লাভ টু মাম। এবার ক্লোজিং স্টেটমেন্ট, বন্ধুর কাছে লিখলে ইউর সেভার, কিন্তু আমরা যেহেতু বাবার কাছে লিখছি তাই লিখব ইউর লাভিং সান। এরপর সাইন দিয়ে আনুষ্ঠানিকভাবে ইমেইল লেখার ইটি টেনে দেব। আহা, কত সুন্দর ইমেইল! আসো আমরা আরেকবার দেখে নেই ইমেইলের স্টেপগুলো কি কি ছিল। স্টেপ 1, কালেক্ট দ্য ইনফরমেশন ফ্রম দ্য কোয়েশ্চেন। 2, choose a suitable subject that summarize the email. 3, open with a greeting. 4, exchange your updates. 5, state your purpose of writing. 6, express support, reaction, emotion. 7, add an invite or request. 8, add a wish. 9, end with a closing statement and sign. এই স্ট্রাকচারে স্টেপ বাই স্টেপ আরও ইমেইল কিভাবে লিখতে হয় সেটি জানার জন্য আমাদের অফিসিয়াল ফেসবুক গ্রুপে জয়েন করো, লিংক পেয়ে যাবে ডিসক্রিপশন বক্সে। তো বন্ধুরা, আজকের ক্লাসে সবার শুরুতে বলেছিলাম কমেন্টে তোমাদের ইমেইল অ্যাড্রেস দিতে। তোমরা যারা কমেন্টে তোমাদের ইমেইল অ্যাড্রেস দেবে, তোমাদের সবার ইমেইলে আমি পাঠিয়ে দেব আজকের এই ক্লাসটির রিটেন কপি। তো বন্ধুরা, ছটপট তোমাদের ইমেইল অ্যাড্রেস দিয়ে দাও আমাদের কমেন্ট বক্সে। বন্ধুরা, আগামী ক্লাসে থাকছে কিভাবে পরীক্ষায় কমন না পড়লেও খুব সহজে স্টেপ বাই স্টেপ গুছিয়ে চমৎকার একটি ফর্মাল লেটার অর্থাৎ অ্যাপ্লিকেশন লেখা যায়। ক্লাসটি সবার আগে পেতে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। দেখা হবে আগামী ক্লাসে। সেই পর্যন্ত সবাই ঘরে থেকো, নিরাপদে থেকো, সুস্থ থেকো। গুড বাই।